কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর তথা খাদ্য ও জনসংভরণ দপ্তরের যৌথ প্রয়াসে রাজ্যের বিভিন্ন জায়গায় ন্যূনতম সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কৃষি ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট নিউ মার্কেটে ন্যূনতম সহায়ক মূল্যের ধান ক্রয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার 3 দিনের এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, সদর মহকুমা শাসক মানিকলাল দাস, ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল সরকার সহ অন্যান্যরা। 3 দিনব্যাপী এই ধান ক্রয় কর্মসূচিতে ডুকলি ব্লকের আওতাধীন সবগুলি গ্রামীণ এলাকার কৃষকরা সহায়ক মূল্যে ধান নিয়ে উপস্থিত হচ্ছেন। সরকার তথা সংশ্লিষ্ট দপ্তর কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 21 টাকা 83 পয়সা মূল্যে ধান ক্রয় করছে। কৃষকরাও সরকারের কাছে ন্যায্য মূল্যে ধান বিক্রি করে অত্যন্ত আনন্দিত। সেকেরকোট নিউ মার্কেটে ন্যায্য মূল্যে ধান ক্রয় কর্মসূচি চলবে 27, 28 এবং 29 জুন পর্যন্ত। 3 দিনব্যাপী এই ধান ক্রয় কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রতি ভাবমূর্তি এবং ধান ক্রয় কর্মসূচির গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সদর মহকুমা শাসকের উদ্যোগে খাদ্য দপ্তরে যে ধান কেনা সেন্টার আজকে বিক্রমনগর গ্রাম পঞ্চায়েতে হয়েছে। এই ধান কেনা প্রতি কেজি 21 টাকা 83 পয়সা দরে কৃষকদের কাছ থেকে কেনা হচ্ছে। তো এই সহায়ক মূল্যে যে ধান কেনা কৃষকদের আমাদের সরকারের একটাই উদ্দেশ্য যে কীভাবে আরও বেশি করে তাদের স্বনির্ভর করা যায়, তাদের উন্নয়ন করা যায়, ওই দিশাই এই ধান কেনা। আজকের আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে এবং আমাদের কৃষিমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত রতনলাল নাথ মহোদয়ের উদ্যোগে সারা রাজ্যে এই ধান কেনা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।